আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আমার একটি পেয়ারা গাছ গতকাল ঝড় এবং বৃষ্টির কারণে ভেঙে গেছে। এখন সেই জায়গাতে আমি একটি নতুন পেয়ারা গাছ লাগিয়ে দেব। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি নতুন চারা নিয়েছি। চারাটি অনেক গ্রোথ ভালো আছে। এখন এই চারাটি আমার ওখানে লাগিয়ে দেব, ওই চারাটি তুলে ফেলে। এখন আমি হাঁটতে হাঁটতে আমার জমির দিকে যাইতেছি, আমার পেয়ারা ও মালটার জমির দিকে। দেখতে দেখতে চলে আসলাম আমার পেয়ারা ও মালটার জমির দিকে। দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছগুলো কত সুন্দরভাবে আছে, এবং কিছুদিন আগে সার দেওয়ার কারণে পেয়ারা গাছের চেহারাগুলোও অনেকটাই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। প্রথমবার সার দিয়েছি লাগানোর পরে, একবারই সার দেওয়া হয়েছে, এবং ওই একবার সার দেওয়ার কারণে আল্লাহর রহমতে মোটামুটি ভালো একটি চেহারা ফিরে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই পেয়ারা গাছটি ভেঙে গেছে, একেবারে মাথায় কিছুই নাই। এখন ওই চারাটি আমি তুলে ফেলবো। এই যে তুলে ফেললাম, এবং দেখতে পাচ্ছেন যে এই পেয়ারার গাছটি নতুন আবার একটি কুশি বের হচ্ছে। এজন্য এই চারাটি এই কাগজের ভিতর আমি নিয়ে নিয়েছি। এই কাগজ শুদ্ধ আমি অন্য এক জায়গায় পুঁতে দেব। দেখতে পাচ্ছেন নতুন চারাটি এখানে পুঁতে দিয়েছি, এবং গোড়াটি ভালোভাবে এঁটে দিতে হবে, কারণ যদি কোথাও ফাঁকা থাকে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য ভালো করে মাটি দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এঁটে দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন মাটিগুলো ঝুরঝুরে হচ্ছে না, কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মাটিটি অনেক নরম, এই জন্য মাটিগুলো এঁটে এঁটে আছে। মাটিগুলো নিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাটিগুলো গোড়ায় এঁটে চাপ দিয়ে এঁটে এঁটে দিতেছি। এখন আমি এই চারাটি নিয়ে যে সেই জায়গায় পুঁতে রেখে দেব, কারণ এই চারাটি পুঁতে রেখে দিলে পাশ থেকে যে কুশিটা বেরোচ্ছে ওইটা খুব দ্রুত বড় হবে, এবং বড় হওয়ার কারণে ওই চারাটি আমি আবার অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন দুইটি পেয়ারার চারা কুশি বেরোচ্ছে ছোট ছোট। আমি যখন পেয়ারার চারাগুলি কিনে এনেছিলাম তখন এই চারাগুলি ভেঙে গেছিল ওই জায়গা থেকে কুশি। তারপরে আমি ওখানে পুঁতে রেখেছি। পুঁতে রাখার কারণে আল্লাহর রহমতে আবার নতুন কুশি বা নতুন ডাল বের হয়েছে। এই জন্য ওইগুলো দেখেই আমি এই চারাটি আবার এখানে পুঁতে রেখে দিতেছি, যদি আল্লাহ তাআলা এই চারাটি আবার ভালোভাবে বাঁচিয়ে দেন। পুঁতে রেখে দিলাম। এখন দেখা যাক আল্লাহ তাআলা চারাটির কি অবস্থা রাখে এবং কেমন ভাবে বেড়ে ওঠে। পেয়ারা গাছটি ওখানে পুঁতে দিয়েছি। এবার আমার কিছু ঝাল গাছ মারা গেছে, এখন আমি সেই ঝাল গাছগুলি পুঁতে দেব। কিছু ঝাল গাছের চারা আমি নিয়ে এসেছি। এখন যেখানে যেখানে আমার ঝালের চারা মারা গেছে সেখানে সেখানে আমি সেই ঝালের চারাগুলি পুঁতে রেখে দেবো, যাতে আবার নতুন করে ওই চারাগুলি ওখানে বেঁচে ওঠে। কারণ অনেক চারা লাগালে কিছু চারা কোনো না কোনো কারণবশত হয়তো গুঁড়ো পোকায় কেটে দেয় বা শিকড় পচে যায়, এই কারণে অনেক চারা মারা যায়। এজন্য আমি নতুন চারা কিছু নিয়ে এসেছি, নিয়ে ওখানে যেখানে যেখানে মারা গেছে সেখানে সেখানে পুঁতে দেব। কিন্তু এমনভাবে পুঁততে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে চারাগুলি আবার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমি খুব সুন্দরভাবে আঙুল দিয়ে গর্ত করে চারাগুলি পুঁতে দিতেছি, কারণ মাটি এখন অনেক নরম। বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম আছে, এই জন্য আঙুল দিয়ে ফুটো করা যাইতেছে। দিয়ে এবার আঙুল দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আমি মাটিগুলো শক্ত করে গোড়ায় দিয়ে দিয়ে দিতেছি, কারণ চারাগুলি যাতে না পচে যায় বা না মরে যায়, এই কারণে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।